এসআইয়ের আবহের মধ্যেই গভীর রাতে শিলিগুড়ির মহকুমা শাসকের দফতরে আগুন লাগার ঘটনা। রাত প্রায় 11টা নাগাদ মহকুমা শাসকের অফিসের ম্যাজিস্ট্রেট রুমে আচমকাই আগুন লাগে। রুমের ভেতরে থাকা একাধিক কম্পিউটার ও প্রিন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। ঘটনার সময় মহকুমা শাসকের অফিস সম্পূর্ণ তালাবন্ধ অবস্থায় ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, অফিসের উল্টো দিকে থাকা একটি হোটেলের কর্মীরা জানালার ভেতরে আগুন জ্বলতে দেখে পুলিশ ও দমকলে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন ও প্রধাননগর থানার পুলিশ। তালা ভেঙে দমকল ও পুলিশ কর্মীরা অফিসে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা শাসক বিকাশ রুহেলাও, কিন্তু ক্যামেরার সামনে কোনো কথা বলতে চাননি তিনি। প্রায় 20 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার সঠিক কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। যদিও দমকল কর্তারা জানিয়েছেন, এই ঘটনায় কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়নি। এদিকে এসআইয়ের আবহের মধ্যে প্রশাসনিক দপ্তরে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে নানান প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। বৃহস্পতিবার মহকুমা শাসকের কার্যালয় পরিদর্শনে যান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। ঘুরে দেখেন আগুনে ক্ষতিগ্রস্ত ঘরগুলি। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ। দেখুন, এটি অন্তর্ঘাত না দুর্ঘটনা এই সম্পর্কে জানবার জন্য আজকে আমি মহকুমা শাসকের দপ্তরে এসেছিলাম। গতকাল রাত্রে আমি ট্রেনে ছিলাম, তখন খবর পাই যে এই মহকুমা শাসকের দপ্তরে, যেখানে এসআইআর সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এখান থেকে সম্পন্ন হচ্ছে, তো এসডিও সাহেব তিনি ব্যস্ত আছেন। আমি আসলেই তিনি ব্যস্ত হয়ে যান, আমি জানি না কেন। যাই হোক, যেটা সবথেকে বড় বিষয় যে এই কেন্দ্র থেকে বা অফিস থেকে যে বিধানসভা কেন্দ্রগুলো পরিচালিত হয় এসআইআর প্রক্রিয়া, সেগুলো প্রত্যেকটিতে ভারতীয় জনতা পার্টি 1.5 লক্ষ মার্জিনের থেকেও বেশি, কোনোটার ক্ষেত্রে প্রায় 1 লক্ষ মার্জিনের কাছাকাছি হচ্ছে গ্যাপ রয়েছে তৃণমূল কংগ্রেসের সাথে ভোটের ব্যবধানে এই সর্বশেষ নির্বাচনে। এবং আমরা জানি যে এই শহরে যারা রয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তারা এটা ইতিমধ্যে অনুভব করতে শুরু করেছেন যে পুনর্বার তাদের এই বিধানসভা কেন্দ্রগুলিতে পরাজিত হবার সম্ভাবনা শুধু নয়, মানুষ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে বলে এখানে আরো লিড এখানে বাড়বে। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি শিলিগুড়ির মহকুমা শাসক বিকাশ রুহেলা। বিষয়টি নিয়ে একটি সংক্ষিপ্ত প্রেস নোট প্রকাশ করে তিনি জানান, এই ঘটনা একটি দুর্ঘটনা মাত্র, এর ফলে এসআইআর সংক্রান্ত কোনো নথির ক্ষয়ক্ষতি হয়নি। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, খবর বাংলা।